আমের সিজন তো প্রায় শেষ হতে চলো, তাই এই লাস্ট সিজনে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমের একটা সুন্দর রেসিপি। আপনারা দেখছেন মায়ের ছোঁয়া, আর আমি আজকে নিয়ে এসেছি আম দিয়ে নতুন একটা পুডিং এর রেসিপি। প্রথমে একটা বাটিতে আমি দুটো আম নিয়ে নিয়েছি, মিষ্টি আম নিয়েছি, আর তার খোসাগুলো আমি এরকম ভাবে ছালিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আমি আগার আগার পাউডার। এরকম আগার আগার পাউডার তোমরা দোকানে গেলে ইজিলি পেয়ে যেতে পারবে। আমি অনলাইনে কিনেছিলাম, আমার পড়েছিল 100 টাকা। তোমরা চাইলে অফলাইনেও কিনতে পারো, অনলাইনেও কিনতে পারো। করে রাখা আমের পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু আগার আগার দিয়ে দিলাম। চিনি আর আগার আগার পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি কড়াইটা লো ফ্লেমে করে ইন্ডাকশনে বসিয়ে নিলাম। পনেরো মিনিট ধরে আমি নাড়িয়ে নিলাম এটাকে। আমি 15 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি। আমের যে একটা মিষ্টি সুন্দর কালার আছে সেটা চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমের মিশ্রণটা ঢেলে নিলাম সুন্দর করে। আমার কাছে কেক টিন ছিল না, যার জন্য আমি এই প্লাস্টিকের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে আপনি কেক টিনের মধ্যে ঢেলে নিতে পারেন। কেক টিন যেহেতু আমার কাছে ছিল না, তার জন্য আমি এই বাটিরই শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমি আধ ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তোমরা দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়ে গেছে। এটা আমি ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেবো, তোমাদের দেখাচ্ছি সেটা। এতে আমল দুধ দেয়া হলো, তাহলে সাদা হবে দুধটা, দেখতে সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে, তাই জন্য। এর মধ্যে আমি আগার আগার পাউডার মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভালো করে গোলানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নেবো দুধটাকে। আগার আগার পাউডারটা গরম অবস্থায় মেশানো যাবে না, তাই জন্য আমি ঠান্ডার অবস্থায় আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি জাল দেব। এবার আমি দুধটাকে জাল দিতে বসালাম। 2 মিনিট আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। আমের যে মিশ্রণটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটাকে এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আমের মিশ্রণটাকে আমি কেটে নিয়েছি। এবার যে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে নেব। তারপর আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ফ্রিজ থেকে বার করে। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি পুডিংটাকে। এবার আমি আপনাদের এটা কেটে দেখাবো। আমার কাছে কেক টিন ছিল না, যার জন্য আমি কেক টিনের মতো শেপ দিতে পারিনি। তোমরা যদি চাও বাজার থেকে কিনে এনে কেক টিনের মতো শেপ দিতে পারো। আমার কাছে যেহেতু কেক টিন ছিল না, আমি এরকম করে কাটিং করে নিয়েছি পুডিংটাকে, তোমাদের দেখাচ্ছি কেটে। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা।